তো বাবা, নূপুর শর্মার ফাঁসি কি হয়েছে? তারপরে ওরা 3 তালাকের বিল পাশ করলো, মুসলমানরা আন্দোলন করলো, সেই 3 তালাকের বিল কি বাতিল হয়েছে? বলো বলো। তারপরে ওরা আইন চালু করলো, এনআরসি করতে হবে, মুসলমানগুলোকে কোণঠাসা করতে হবে, মুসলমানগুলোকে দেশ থেকে বিদায় করতে হবে। তারপরে কিছুদিন ঝিমমারা হয়ে গিয়ে মুসলমানদের ওয়াকফ নিয়ে আঙুল তুলে দিল, মুসলমানদের ওয়াকফ নিয়ে বিল পাশ করলো। আমরা মুসলমানরা বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু করলাম। আমার বাপের জায়গা, আমাদের পৈতৃক ভিটা, আমার বাপ দাদু দান করলো মসজিদে। আপনার সম্পত্তি আপনি দান করেছেন মাদ্রাসায়, আপনি দান করেছেন মাজারে, আপনি দান করেছেন কবরডাঙ্গায়। ওরা বলছে না, এই সম্পত্তি আমাদের হাতে দিয়ে দিতে হবে। ওদেরও দেবত্ব সম্পত্তি আছে। আমরা মুসলমানরা কোনোদিন এই কথা বলি নাই যে তোমাদের দেবত্বগুলো সম্পত্তিগুলো আমাদের দাও, কিন্তু আমাদের সম্পত্তি নিয়ে এত কেন মাথা ব্যথা? ও বলে মুসলমানদের এত পরিমাণে সম্পত্তি আছে যে পশ্চিমবঙ্গকে 2 বার কিনা হবে। তাই তো এত নজর মুসলমানদের প্রতি। যে গাছের ফল মিষ্টি হয় সে গাছে ঢিল পাথর একটু বেশিই পড়ে। হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, জৈন আছে, সাঁওতাল আছে, আদিবাসী আছে, কত ধর্মের মানুষ আছে, কত ধর্মগুরুরা আছে, কত ধর্মগ্রন্থ আছে, কত মন্দির গির্জা আছে, কত পাঠশালা ভার্সিটি আছে। কাউকে কোনোদিন কাউকে কোনো সমস্যা নাই, কিন্তু মুসলমানদের নিয়ে সমস্যা। বলছে মুসলমানগুলোকে দেশ থেকে বিদায় কর, চলে যেতে বল পাকিস্তান, না হলে কবরস্থান। দেখছেন না, কেউ বলছে মুসলমানগুলোকে গাছে ঝুলিয়ে এলো পাতারি খেলা, কেউ বলছে মুসলমানদের দাড়ি ধরে ছিঁড়ে দে। বলছে কি বলছে না বলেন? আপনি মুসলমান, আমি মুসলমান, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে আপনাকে জেল হাজতে থাকতে হবে। কিন্তু সে একটা কোনো বড় কথা বলে দিল মুসলমানদের বিরুদ্ধে, তার বিরুদ্ধে কোনো মামলাও নাই, কোনো অ্যাকশনও নাই। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, এই দেশের মাটিতে জয় হিন্দ স্লোগানটা সর্বপ্রথমে যে দিয়েছিল সে ছিল মুসলমান আল্লাহর বান্দা আবিদ হাসান নাম ছিল তার। এই দেশের মাটিতে ইনকিলাব জিন্দাবাদ সর্বপ্রথমে যে বলেছিল সেও সর্বপ্রথম মুসলমান ছিল, আল্লাহর বান্দা হযরত মাওলানা মহানী তার নাম। এই দেশের মাটিতে সর্বপ্রথম ভারত ছাড়ো এই আন্দোলন যে করেছিল তার নাম ছিল মেহের আলী। এই দেশের মাটিতে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা এই গান সর্বপ্রথম শুনিয়েছিল যে আল্লামা ইকবাল তার নাম। এখনো হিন্দু ভাইদের বিবাহ অনুষ্ঠানে সানাই বাজানো হয়, ওই সানাইটা সর্বপ্রথম শিখিয়ে দিয়ে গেল যে মুসলমান ছিল তার নাম হলো বিসমিল্লাহ খান। এই দেশের মাটিতে তবলা বাজানো শিখিয়ে গেল যে নাম হলো জাকির হোসেন। এই যে জাতীয় পতাকার তেরঙ্গার নকশাটা সর্বপ্রথম সৌন্দর্যতা দিয়ে গেল যে মুসলমান ঘরের বৌমাসে, তার নাম সুরাইয়া তৈয়ব জি। এই দেশের মাটিতে অহরহ মুসলমানদের অবদান, কিন্তু মুসলমানদের ঠাঁই, মুসলমানদের জায়গা, মুসলমানদের প্রতি অত্যাচার কম হচ্ছে না বেশি? কেন হচ্ছে বলেন? কেন আন্দোলনে কাজ হচ্ছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ব্যবসা করো, বিজনেস করো, চাষ করো, আবাদ করো, চাকরি করো। আমি আল্লাহ পাকের ঘোষণা, আমার নবীকে যেন ভুলে যাবে না। যখন আমার নবীর তরিকা বাদ দিয়ে দেবে, যখন আমার নবীর ভালোবাসা কম করে দেবে, সব জায়গায় লাঞ্ছিত হবে, সব জায়গায় তোমরা অপমানিত হবে, সম্মান পাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ নবী প্রেমিক, ওলি প্রেমিক। যখন তোমরা ওলির প্রেম বাদ দেবে, যখন তোমরা নবীর প্রেম বাদ দিয়ে দেবে, সব জায়গাতে তোমাদের মার খেতে হবে। ষষ্ঠ জাতি আমরা, ষষ্ঠ ধর্ম পেলাম আমরা, ষষ্ঠ কিতাব পেলাম আমরা, ষষ্ঠ উম্মত হলাম আমরা, ষষ্ঠ নবী পেয়েছি আমরা, মার কেন খাবো? নিশ্চয়ই আমাদের গলতি রয়েছে। একটাই গলতি, মা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীর আদর্শ আমরা ছেড়ে দিয়েছি। বলেন, নবীর আদর্শ আমরা ছেড়ে দিয়েছি। এ মুসলমান ভাইরা আমার, হিন্দু ধর্মগ্রন্থের বেদে লেখা আছে
या देवी सर्वभूते शांति रूपे ओं नमस्तु तस्यै नमो नमोहा अम संता सरोति शतपति मार्मेहे सुंदरम मंगलम नरसंसा न द्वितीयम न तृतीयम चतुर्थ न पच्युते अल्लां जष्टां षष्ठां पूर्णां ला इलहा करोति पापम इल्लु इलहा परम पदम जन्मो वैकुंठो परवापो इनोति तो जपी नामे मोहम्मदा। পৃথিবীর জমিনে ধর্ম আছে ৩,৫০০টা, কম বেশি কতগুলো ধর্ম আছে? কতগুলো ধর্ম আছে? কম বেশি ৩,৫০০টা ধর্ম আছে। আচ্ছা, এতগুলো ধর্মের নাম কি আমরা জানি বাবা? আমরা হাতে গোনা কয়েকটা ধর্মের নাম জানি, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, এই বৌদ্ধ, এই শিখ ইত্যাদি। ইহুদি ধর্মের মানুষ যারা, এদের বিশ্বাস আলাদা। খ্রিস্টান ধর্মের মানুষ যারা, এদের বিশ্বাস আরেকটু আলাদা। হিন্দু ধর্মের মানুষ যারা, এদের ধারণা আরেকটু আলাদা। আমরা মুসলমান, আমাদের মালিক কয়টা? কথা বলে না কেন? আমাদের কাবা, আমার আপনার কালেমা 1 না 2? বলেন, আমার আপনার কিতাব। তা আমাদের মালিক হলো 1, আমাদের মালিক 1। ইহুদি ধর্মের মানুষ যারা, এরা বিশ্বাস করে মালিক একজনা নয়, মালিক হলো 2 জনা। কজনা? কোরআনে আল্লাহ বলছেন যে অকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। ইহুদিরা বিশ্বাস করে এক প্রভু হলো আল্লাহ, আর আল্লাহর এক পুত্র আছে, তার নাম হলো উযাইর, সেও একজন প্রভু। জোরে বলো। এই দেখো সুবহানাল্লাহ বলে। কোন জায়গায় কি বলতে হয়? হ্যাঁ বাহ, তুমি ভালো ছেলে যে, ওই জন্য বলেছো। এ বাবা ঠিক আছে। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, খ্রিস্টান ধর্মের মানুষ যারা, এদের বিশ্বাস হলো মালিক 3 জনা। কয় জনা? মালিক 3 জনা। কোরআনে বলে ওয়াকালাল মাসিহু ইয়া ঈসা ইবনে মারইয়াম। খ্রিস্টান ধর্মের মানুষেরা বিশ্বাস করে এক মালিক আল্লাহ, আর মালিকের একটা বিবি আছে, সেও মালিক, তার নাম মারিয়াম। আর ওই মালিকের একটা ছেলে আছে, তার নাম যিশু, সেও একজনা মালিক। মালিক 3 জনা। জোরে বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। এটা খ্রিস্টান ধর্মের মানুষ যারা। হিন্দু ধর্মের মানুষ যারা, এদের বিশ্বাস, এদের ধারণা আরেকটু আলাদা। জি, এদের বিশ্বাস, এদের ধারণা আরেকটু আলাদা। ওয়া মুসলিমরা বিশ্বাস করে যে আকাশের মালিক একজনা, জমিনের মালিক আর একজনা, সূর্যের মালিক একজনা। এই দেখেন না, লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা। বিদ্যা দেবে কে? বলে সরস্বতী। ছেলে মেয়ে দেবে কে? বলে শিব দুর্গা। আর লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা। আর রুজির মালিক কে? বলে লক্ষ্মী। ঠিক না বল? অনেকজন আবার বৃহস্পতিবারের দিনটাকে লক্ষ্মী বলে। ঠিক না ভুল বলো? আমাদের মুসলমান ঘরের অনেক মা বোনরাও বলে আজ লক্ষ্মীবার, তোর বাপের বার, লক্ষ্মীবার। এই শোনো আমার শিক্ষিত মুসলমান ভাইরা আমার, ওদের বিশ্বাস, ওদের ধারণা অসম্মান করার জন্য বলছি না। ওদের বিশ্বাস, ওদের ধারণা, কিন্তু বেদ পুরাণ ওরা কখনো পড়ে না, তাই এটা বিশ্বাস করে। ওদের বিশ্বাস, কেউ বলে মহেশ্বর, কেউ বলে বিষ্ণু, কেউ বলে ব্রহ্মা, সৃষ্টিকর্তা ইত্যাদি বিভিন্ন জনা বিভিন্ন রকম মানে। কিন্তু বেদে লেখা আছে যে যতই মানো না কেন, যতই পূজা অর্চনা করো না কেন, প্রভু কিন্তু একজনা, সৃষ্টিকর্তা একজনা, মালিক একজনা। ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা ঈশ্বর সর্বস্ব জাগতং ব্রহ্ম
সর্বদং খালিদং ধর্মবহং না দ্বিতীয়াম না তৃতীয়াম চতুর্থ না পঞ্চুতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চুতে। তিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহ, তিনি কখনো খায় না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, তার কোনো বাচ্চা নাই, তিনার মতো আর কেউ হবে না। আমাদের কোরআন বলে, আমরা জানি বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এক আল্লাহ, তিনি কখনো খায়, তিনি কখনো ঘুমায়, তার কোনো বিবি নাই, তার কোনো বাচ্চা নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। এক আল্লাহর মতো আল্লাহ কেউ হবে না। কোরআনের মতো এমন কিতাব আর কেউ পাবে না, নবীর মতো এমন মহান নেতা আর কেউ কখনো পাবে না, নবীর মতো এমন নবী আর পাবে না, মদিনাতুল মুনাওয়ারার মতো এমন শহর আর কেউ পাবে না, জমজমের মতো এমন পানি দ্বিতীয় পানি আর হবে না, কাবার মতো দ্বিতীয় কাবা আর কেউ পাবে না। তিনি এক এক করে বানিয়ে দিয়েছেন রে বাবা আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার বেদ বলল, আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরাম মঙ্গলাম নরসংসা। তিনি হবেন মহান নবী, যিনি কখনো মিথ্যা কথা বলবেন না, তিনি হবেন সত্যপ্রিয়, তিনি হবেন সত্যবাদী। তাই তো বড় পীরের মা উম্মুল খায়ের ফাতেমা বলে, বাবা আব্দুল কাদের জিলানী কখনো যেন মিথ্যা তুমি বলিও না। ঠিক কিনা বলেন? বাপ ছেলেকে নিয়ে ঘরে বসে আছে, এমন সময় দরজায় আওয়াজ দিয়েছে, কোদাল আছো গো, কোদালের বাপ আছো? তা ছেলেকে বলছে, বাপ দেখে আই তো। ছুটে এসে দেখে এসে বলছে, বাবা কোদালের বাপ। তা বলছে, বলে আয়, আব্বা ঘরে নাই, 10 দিন হলো কলকাতায় গেছে। 10 দিন হলো কেন? টাকা পাইছে। তা ছেলে যখন বলে এলো, তা আব্বাকে বলে, আব্বা তুমি তো ঘরে বসে আছো, আর মিথ্যা কথা কেন বলালে? বলে, উপায় নাই, চাই, দেখা হলেই টাকা চাইবে। কথা বুঝতে পারলেন না? আপনি তো কথায় কথায় ছেলেকে মিথ্যা শিখিয়েছেন, কথায় কথায় আপনি মিথ্যা শিখালেন। এই কিছুদিন আগে একটা লোক আমাকে প্রশ্ন করেছিল, একটা মানুষ, একটা অমুসলিম ছেলে প্রশ্ন করেছিল যে আমরা আমাদের ঠাকুর দেখতে পাই, আমাদের ভগবানকে আমরা দেখতে পাই, পূজা করি, তোমরা যে আল্লাহ আল্লাহ করো, কই আল্লাহকে তোমরা দেখতে পাও? আচ্ছা, আপনারা পান নাকি আল্লাহকে দেখতে? মনে হয় না যে আল্লাহকে দেখি একবার? কি বলছেন? কথা বুঝতে পারছেন? তা আমাকে বলছে, আপনাদের ধর্ম কেমন ধর্ম? আপনাদের ধর্ম কেমন ধর্ম? আমরা যেমন সব সময় ভগবান দেখতে পাই, আপনারা তো আল্লাহ দেখতে পান না। আর এটাই তো খারাপই, সব সময় যে ভগবান দেখতে পাও। বলে কিরকম? বলে এক কাজ কর, তোদের দুর্গা মণ্ডপে পূজা হলো, ভালো পূজা, আনন্দবাজার পত্রিকায় তোদের এই মণ্ডপ, এই দুর্গার ছবি ছাপানো হবে, সাংঘাতিক লাল গোলার সাংঘাতিক মণ্ডপ, সাংঘাতিক দুর্গা পূজা। এই দুর্গা ঠাকুরের ছবিটা ছাপানো হলো, আনন্দবাজার পত্রিকায় চলে গেল, বাজারে ঘরে ঘরে এই খবরের কাগজ। 10 দিন পরে কিলো হিসাবে বিক্রি হলো, দোকানে গেল, দোকান থেকে এটা আবার বেরিয়ে গেল, দিয়ে ঠোঙা তৈরি হলো, বাসে আর ট্রেনে সেই ঠোঙাতে ঝালমুড়ি বিক্রি হলো। তোর মতো হিন্দু ছেলে সেই ঠোঙায় ঝালমুড়ি খেলো, যে ঠোঙাতে দুর্গার ছবি আছে। ঝালমুড়ি খাওয়ার পর ঠোঙাটা পকেটে গুঁজে নিবি না ফেলে দিবি? বলছে ফেলে দেবো। যখনই ফেলে দিবি, এই ঠোঙাটা গড়িয়ে নর্দমায় যাবে, ছচ্ছর করে পিশাব করবি, পিশাবটা ঠাকুরের মাথায় গিয়ে পড়বে। আচ্ছা বল, ভগবানের সম্মান থাকলো কোথায়? বল বল। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ ওই রকম নয়। আল্লাহ পাকের ওলি যারা, আল্লাহ পাকের ওলি বান্দা যারা, আল্লাহ পাকের দিদার পাই তারা, জি হ্যাঁ,
আর আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত বান্দাদেরকে দেবেন। সেই দিন আল্লাহ পাক জান্নাতে মুমিন বান্দাগুলোকে আল্লাহ নিজ দিদার তার বান্দাদের দেবেন, বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে দিন দুনিয়ার বাদশা হাবিবে কিবরিয়া আল্লাহ বললেন, নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করো। তোমার আমার দয়ার নবী, মায়ার নবী আমাদেরকে কোরআন দিল, সেই কোরআন ছেলে মেয়েদের বুকে তুলে দাও। ওই কোরআনটা আমিও পড়ি, আপনিও পড়েন। এ মুসলমান, আবার কবে পড়বেন? 80 বছরের মুরব্বী বাপ এখনো বিড়ি ছাড়তে পারে না, এমন এমন ভাষা বলে তার কাছে যাওয়া যায় না। এ মুরব্বী মানুষটা, আপনি বলেন তো বাপ, আপনি কি কোনোদিন মরবেন না? পৃথিবী থেকে আপনি কি যাবেন না? সবাইকে যাওয়া লাগবে। কোরআন বুকে নিয়ে যাবে যারা, নবীর প্রেম নিয়ে যাবে যারা, অলির দামান ধরে পৃথিবী থেকে যাবে যারা, কবরে শান্তি পাবে, হাসরের ময়দানে তাদের সুপারিশে জান্নাতে যাবে। তবে তোমার পীর হলো বড় পীর। তোমার পীর, আমার পীর বড় পীর। বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 বছর বয়স থেকে ইসলাম প্রচার করা শুরু করে দিয়েছিলেন। ছাত্র বয়স থেকে ইসলাম প্রচার করা শুরু করে দিলেন। এ মুসলমান, উনি যখন আল্লাহ পাকের ওলি বান্দা হয়েছিলেন, রাস্তা দিয়ে যান, পথের মাঝে মানুষেরা দেখার জন্য সবাই উঁকি ঝুঁকি মারে, হাজার হাজার মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়, বড় পীর যাই, বড় পীর। একজন নওজোয়ান যুবক হুজুরের দিকে তাকাই না। হুজুর আমার জিজ্ঞাসা করে, নওজোয়ান তুমি দেখো না কেন, তুমি আমার দিকে চাও না কেন? বলে, না হুজুর, আপনাকে দেখবো না। আমি যার হাতে হাত রেখে বায়াত হয়েছে, আমি শপথ গ্রহণ করেছি, অঙ্গীকার করেছি, আপনার মতো এত সুন্দর নুরানি চেহারা নয়, আপনার এত নাম দাম আমার পীরের নাই। তবে আপনাকে দেখতে গিয়ে যদি আমার মনটা আমার পীরের থেকে বেশি ভালোবাসা যদি আপনার প্রতি হয়ে যায়, হুজুরের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। না না, মুনাফিকগিরি করতে পারবো না। আমার পীরকে আমি স্মরণ করছিলাম, আমার পীরকে আমি মহব্বত করি। সেই দিন বড় পীর আব্দুল কাদের জিলানী বলেছিলেন, তোমার পীর তোমার কাছে বড় পীর। যারাই যেখানে বায়াত হয়েছ, সব সময় মনে রাখতে হবে, আমার পীরই আমার কাছে বড় পীর, আমার পীর আমার কাছে বড় পীর। মুসলমান ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা, পৃথিবীর জমিনে আমরা মুসলমান হয়ে এই কোরআন বুকে নিতে পারলাম না, নবীকে চিনতে পারি নাই। আহারে, মুর্শিদাবাদের জেলায় বেলডাঙ্গার মাটিতে একটা ঘটনা ঘটেছিল। গণেশ পূজা করবে বলে লাইটিং করেছিল, সেই লাইটিং এ আল্লাহর নামের না একটা বদনাম রটিয়েছিল, গালমন্দ করেছিল। শোনেন নাই আপনারা? ওই বেলডাঙ্গার মাটিতে যখন এই রকম ঘটনা ঘটে দিল, মুর্শিদাবাদে বিভিন্ন জায়গায় আন্দোলন শুরু হলো। খবর নিয়ে দেখেন ভাইরা, যে ছেলেটাই কাজ করিয়েছিল সেই ছেলেটাকে পুলিশ প্রশাসন সাইড করে দিল। ছেলেটা গ্রাম থেকে বিতাড়িত হলো, বিদেশ চলে গেল। আহারে, আল্লাহ পাক কাউকে চায় তো আল্লাহ পাক আবার কাউকে গজবে ফেলে দেয়। তা সেই ছেলে যখন বিদেশ চলে গেল, কিছুদিন আগের ঘটনা, তার বাবা প্রতি রাতে স্বপ্ন দেখে, রাতের বেলায় তারা করে ঠাকুর বাড়ি যায়, সাধু সন্ন্যাসীদের কাছে যায়, তাবিজ কবজ নেয়, কিন্তু স্বপ্ন যায় না। সাপে তারা করছে, সাপে প্রতি রাত ঘুম হয় না, ঘুম হয় না। কোথায় যাবে? একজন বুজুর্গ আল্লাহর ওলির কাছে গিয়েছিল। নৈহাটি বলে এক জায়গা, ওই যে নৈহাটি, ওই নৈহাটির সরজমিনে সেই ছেলের বাবা হাজির হয়েছিল। এই মাস চারেকের আগের ঘটনা। তখন আল্লাহ পাকের ওলি বান্দা বললেন, বাবা তোমাকে আমি জোর করতে পারবো না, কারণ ইসলাম ধর্ম জোর করে কাউকে দিওয়ানো যায় না, চাপানো যায় না। তবে তোমাকে একটা পরামর্শ দিই, আল্লাহ পাকের গজব থেকে যদি বাঁচতে চাও বাবা, জলদি জলদি তাড়াতাড়ি
কালেমা পড়ে ইমানদার হয়ে যাও। মানুষটা বাড়ি চলে এলো, রাতের বেলায় স্বপ্ন দেখে আগুনে জ্বলছি, রাতের বেলায় স্বপ্ন দেখে সাপে দংশন করে। এই মানুষটা চিন্তায় চিন্তিত হলো, কোনো ঔষধে কোনো তাবিজ কবজে যখন কাজ হয় না, কোনো সাধু সন্ন্যাসী তার আর শিফা মানে আরোগ্য করতে পারে না, এই মানুষটা স্বামী স্ত্রী মিলে ওই আল্লাহর ওলির দরবারে গোসল করে হাজির হয়ে গেল। হুজুর আমাদের কলমা পড়িয়ে দেন। ছেলে গালমন্দ করে, বাবাকে গালমন্দ করে। ওই বাবা বলে ওর মতো ছেলে আমাদের আর দরকার নাই। এই মানুষ স্বামী স্ত্রী মিলে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ইমানদার হলো। এলাকার ওয়া মুসলিমরা ওই মহিলা মানে স্বামী স্ত্রী দুইজনকে এলাকা থেকে বিতাড়িত করলো। মেয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে, এখন মাথায় টুপি দিয়েছে, আর ইমাম সাহেবের পাশে বসে কোরআন তেলাওয়াত শিখছে। বুড়ো বয়সে কোরআন তেলাওয়াত শিখছে কালেমা পড়ে। বলো তো মুসলমান, তুমি কি করলে আজ পর্যন্ত? বলো। বলে আমার জীব মোটা হয়ে গেছে, সারা জীবন ওই 4টে সূরা নিয়েই চলছে, আর তাসবিহটা না সুবহানাল্লাহ 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 শুধু এরকম করছে। হায় 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 হায়, ভালো বলো, শুধু মাথা ঠুকছে এইরকম করে। ইচ্ছে মতো চলবে তা আল্লাহ পাকের গজব তোমার প্রতি পড়বে। কার ইচ্ছে মতো চলতে হবে? আল্লাহ এবং রাসূলুল্লাহর ইচ্ছে মতো চলা লাগবে। মুসলমান ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা আমার, শুধু মানুষেরা, আর একটা টাটকা ঘটনা শুনিয়ে দিয়ে যাই। আমার এই যে গাড়িটা করে এসেছি, এই গাড়িটা করে বছর 2 আগে ওই কলকাতা ঠাকুরপুকুর বেহালা রাস্তা ধরে কাকদ্বীপ নামখানা যাচ্ছিলাম। ঘন ঘন ঠাকুরপুকুরে দেখবেন ঘন ঘন সিগন্যাল। ড্রাইভারকে বললাম ভাই একটু তাড়াতাড়ি চালাও, কারণ গঙ্গাসাগর যেতে গেলে ভেসেল পাড়ি দিয়ে যেতে হয়। 9টার সময় টাইম শেষ, ওর পরে আর নৌকা ভেসেল পাওয়া যাবে না। ড্রাইভার তড়িঘড়ি করতে গিয়ে রেড সিগন্যাল পড়ে আছে, মানে নাই, রেড সিগন্যাল পার করে দিয়েছে। হাফ কিলোমিটার যাওয়ার পরে 5 জন পুলিশ হাতে নাতে ধরলো, থাম। ড্রাইভার বলছে স্যার ভুল হয়ে গেছে। ড্রাইভার জানে আমি ভুল করেছি, সিগন্যাল মানে নাই। ভাই ফাইন দে, লাইসেন্স দে, সবগুলো কেড়ে নিয়েছে। তারা ছাড়বে না। ড্রাইভার বলছে স্যার ছেড়ে দেন, স্যার ছেড়ে দেন। গাড়ি থেকে নামলাম। ভাইরা আমার, 5 জন পুলিশ অফিসারের মধ্য থেকে একজন পুলিশ অফিসার ও মুসলিম ছিল, হিন্দু ছিল। তার এখানে নাম লেখা আছে অমক ব্যানার্জি, নাম লেখা আছে। ওই মানুষটা বলে আপনাকে খুব চেনা লাগে, কোথায় দেখেছেন? বলে আপনাকে মোবাইলে দেখেছি, মোবাইলে আপনার ওয়াজগুলো আমি ফলো করি, আপনি বেদ পুরাণ পড়েন, ঐতিহাসিক নিয়ে আলোচনা করেন। হুজুর আপনি এই রকম কেন ভুল করলেন? এখানে যে বড় রকম সিগন্যাল মানলে ফাইন দেওয়া লাগবে। আমি বললাম আপনি আমাকে চেনেন? বলে হ্যাঁ। বলে আপনি যখন চেনেন তা গোলমাল কেন করেন? ভাইরা আমার, সেই দিন পুলিশটা বলছিল আপনি হুজুর মানুষ, যান আজকের মতো যান, তবে এই রকম আর কাজ করিয়েন না। সেই দিন মনে মনে আমার ধারণা আমি বড় বক্তা না, আমি বড় যোগ্য আলেম তাও তো না, আমি বড় মাওলানা মুফতি তাও তো না, আমার বাবা অনেক বড় পীর সাহেব তাও না, আমাদের অনেক বড় ফ্যাক্টরি আছে তাও না, আমার বাবা অনেক বড় নেতা মানুষ তাও না। তবে একটাই কারণ, আমার চেহারাতে আছে নবীর সুন্নাত আর বুকে আছে কোরআন। এই 2 কারণে বেঈমানের কাছেও আল্লাহ সম্মান দিয়েছেন। বেঈমানের সামনে আল্লাহ সম্মান। এ মুসলমান ভাইরা আমার, শিক্ষার জন্য বলছি বাবা, না নিজের কোনো আহমিকা নয়। মুসলমান ভাইরা আমার, ওই দিন অমুসলিম ব্যক্তিটা আমার কাছ থেকে ভিজিটিং কার্ড নিল। পরের দিন সকাল বেলায় 10টার দিকে ফোন করে, মোটামুটি 40 মিনিট কথা হলো। তার কথা একটাই কথা বারবার বলে,
যে আপনাদের রীতি বড় ভালো লাগে, কারণ মানুষ যখন মারা যায় কত সুন্দর করে সাজায়, তাকে চোখে সুরমা লাগায়, গায়ে সুগন্ধ লাগায়, কর্পূর দেওয়া হয়, সুন্দর নতুন পোশাকটা পরিয়ে দিয়ে তাকে আদর করে পালকিতে নিয়ে কত সুন্দর করে কবর দেয়। হুজুর, আমাদের ধর্মের নীতি বড় খারাপ লাগে। যত সুন্দর মানুষ হোক না কেন, যত দামি মানুষ হোক না কেন, ওই মানুষটাকে আগুনে পুড়িয়ে ছাই করে দেবে। হুজুর, আমার মনে বড় তামান্না, আমি মরে যাওয়ার পরে যদি আপনাদের মতো কবর দেয়া হতো, আমার নসিবটা বড় খুশ নসিব হয়ে যেত। মনে মনে চিন্তা হলো, আর মালিকের দরবারে দোয়া করতে লাগলাম, আল্লাহ তারে হিদায়াত দাও, কারণ কবর পেতে গেলে তোমাকে কালমা পড়া লাগবে। মানুষটার সঙ্গে কথা হয়, ওই মানুষটার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হলো, তার ঘরে আমাকে আমন্ত্রণ জানাইলো, তার ঘরে আমাকে খাবারের ব্যবস্থা করলো। বলেন তো বাবা, হিন্দু ভাইরা যদি নেমন্তন্ন করে খাবার খাওয়াই, সেই খাবার খাওয়া যাবে? যাবে কি যাবে না? ঘোষের দোকান থেকে গরম মিষ্টি খাওয়াতে পারো, তা তো যাবে। কিন্তু পূজা অর্চনার সময় যখন প্রসাদটা নিয়ে দেয়, এই আব্দুর রহমান একটু নে না, এই যে এটা খাওয়া যাবে? যাবে না? কি বলছেন আপনারা? পূজার প্রসাদ খাওয়া যাবে না? কেন যাবে না বলুন তো, কেন যাবে না? কেন কেন কি এমন দেওয়া হয় যে খাওয়া যাবে না? বলুন না, একজনা বলুন। হ্যাঁ 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 হ্যাঁ, ইয়া দেবী সর্বভূতে শান্তি রূপে ওং নমস্তুতে সেই নমঃ নমোহা হতার মিন্দ্র মহাসুরিন্দ্রাম। এই যে দেব দেবীর নামে উৎসর্গ করা হয়, তাহাই হলো আমাদের বর্তমানে একটা পেট মোটা মৌলবী আছে, সে শয়তান বলছে যে মাজারে খাসি হয়, মুরগা হয়, যে সিন্নি হয়, ওই খাসি মুরগার চাইতে শুয়োরের মাংস খাওয়া আরো ভালো। জোরে বলো। কত বড় শয়তান হলে এমন কথা বলতে পারে? শয়তানও বোধহয় এ কথা বলতে একটু লজ্জাবোধ করত। হ্যাঁ গো, পীরের মাজারে যে সমস্ত খাসি মুরগা হয়, যে তাবারুক গুলো হয়, এই সমস্ত খাসি মুরগা তাবারুক, কিছু বলছেন? এ ভাই, আপনারা যেগুলা চেয়ার ফাঁকা ফাঁকা আছে এখানে এসে বসে যান, পিছনে মেয়েদেরকে একটু সুযোগ দেন। বুঝতে পারলেন না? একটু আগে আগে আসেন না ভাই। বুঝতে পারেননি? বুঝতে পেরে শোনেন না কেন? ওই আগে চলে আসুন, মেয়েদেরকে একটু সুযোগ দেন পিছনখানে। দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু আগে আগে আসি। এই শুনতে পেলেন না? মুসলমান এরকম হয় নাকি? আপনার মা যদি দাঁড়িয়ে থাকে কিরকম লাগবে আপনাকে? জালসা শুনতে এসেছেন, একটু নিয়ম মানুন। মায়েরা দাঁড়িয়ে আছে, এই ছেলেরা চেয়ারগুলো উঠিয়ে নিয়েছো না? দেখে এই দুটা বসে আছে, দেখিও তো এগুলা, একটু উঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা। এই ভলান্টিয়ার, তোমরা যাও, যারা হটিয়ে দাও তো আগে। স্বেচ্ছাসেবক, আপনারা আপনাদের নিজস্ব দায়িত্ব পালন করছেন না, আমি হেঁটে আসলাম। আপনারা যেমন খুশি দোকানে আড্ডা মারছেন, আড্ডা মারার জন্য আপনারা ব্যাচও সংগ্রহ করেননি, আপনাদেরকে স্বেচ্ছাসেবকও করা হয়নি। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা নিজের দায়িত্ব ভালোভাবে পালন করুন। স্বেচ্ছাসেবক, যেনারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব আছেন, আপনাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা সেই দায়িত্ব পালন করুন। এই চেয়ারগুলো আগে লাও, এগুলা আগে লাও, এগুলা আগে লাও। আপনারা বুঝতে পারছেন না গো? আপনারা আগে এইটাতে চলে আসুন না। আরে না উঠতে পারে, চেয়ার গেলা আগে লাও। হ্যাঁ আগে লাও, আগে নাও। মেয়েদেরকে একটু সুযোগ দাও। হ্যাঁ একবার দূর সরে পড়ো না। আল্লাহ চলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মোহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা, আমাদের মাজারে যে সমস্ত খাসি মুরগাগুলো হয় সেগুলো কি আল্লাহর নামে হালাল হয় না? কি নামে হালাল হয়? এ পীর বাবা, এরকম বলে হয় নাকি? মুসলমান ভাইরাই আমার, ও শোনাচ্ছেন বন্ধুরা, কথা একটু ধ্যান দেন। পৃথিবীতে এইরকম অহরহ মুসলমান আছে যারা মাথায় টুপি পরে, লম্বা পাঞ্জাবি পরে, স্টেজে বসে বসে এইরকম ওয়াজ করে। কি ওয়াজ? যে সবে বরাতে রাত্রিতে জাগরণ করার চাইতে পতিতালয়ে রাত জাগা অনেক ভালো। কারা বলে? ওই যে আহলে হাদিস নামক দল, যারা নবীর দুশমন হলো তারা। এ বাবা, কারা বলে? যারা বলে ওমরে ফারুককে মানি না, আমরা কোরআন মানি, হাদিস মানি, সাহাবা মানি না। দেখবেন নামাজ বাদ সালাম ফিরিয়ে ইমাম সাহেব দোয়া করে, সব বেটা দোয়া করে, ও বেটা হাতটা নামিয়ে রাখে, দোয়া করে না। আছে না নাই? এ মুসলমান ভাইরা আমার, যারা বলে ওমরে ফারুককে মানি না, কারণ ওমরে ফারুক 20 রাকাত তারাবি চালু করেছে। এই যে বাবা, এইদিকে শোনেন, ওমরে ফারুক হলেন তিনি, ওমরে ফারুক হলেন তিনি যে রাস্তা দিয়ে একবার ওমরে ফারুক চলে গেলে শয়তান 40 দিন যাওয়া বন্ধ করে দেয়। আহলে হাদিসের মানুষ যারা, তারা বলছে ওমরে ফারুককে মানি না, কারণ ওমরে ফারুক 20 রাকাত তারাবি চালু করেছে। আমরা কোরআন মানি, হাদিস মানি, সাহাবা মানি না। আরে ওমরে ফারুক কে? যার শানে কোরআন পাকে 21টা আয়াত নাজিল করেছেন আমার আল্লাহ। কে ওমরে ফারুক? যে ওমরে ফারুকের জন্য নবী বলেন, আমি হলাম শেষ নবী, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী করে পাঠাইতেন তো আমার ওমরে ফারুক নবী হতেন। জোরে বলো সুবহানাল্লাহ। কে ওমরে ফারুক? যে ওমরে ফারুক জমিনে কথা বললে আল্লাহ পাক আসমানে ফাইসালা করে দেয়, তার নাম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ মুসলমান ভাইরা আমার, কিছু কিছু মুসলমান আছে দেখবেন, কিছু কিছু মুসলমান আছে মুখ মিষ্টি ছুরি আঘাত করবে, এমন করে ইমানকে নষ্ট করবে, ইমানকে চুরি করবে। আছে না নাই? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে 2 মুসলমান গিয়েছে, এক ইহুদি এক মুসলমান গিয়েছে। বাবা, এইরকম হট্টগোল করিয়েন না, কথা বলিয়েন না, একটু ইশারায় কাজ করেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক ইহুদি এক মুসলমান যাওয়ার আগে তলোয়ার নিয়ে ঝামেলা চলছে। এইদিকে তাকান, এক তলোয়ার নিয়ে ঝামেলা। ইহুদি আর মুসলমান মিলে ওমরের দরবারের আগে নবীজির দরবারে গেলেন, নবীজির সামনে বললেন, 2 মুখের কথা শুনে দিন দুনিয়ার বাদশাহ ফাইসালা করে দিলেন, এই মুসলমান, এই তুমি তলোয়ারটা ইহুদির হাতে দিয়ে দাও, এই তলোয়ার ইহুদির তলোয়ার। নবীজির সামনে তলোয়ারটা দিয়ে দরবার থেকে বেরিয়ে আসার পর তখন ওই মুসলমান বলছে, নবীর ফাইসালা আমি মানি না, কারণ নবী বিচার করতে পারে নাই। জোরে বলো নাউজুবিল্লাহ। কার কাছে যাবি? তা বলে ওমরে ফারুক দারুণ বিচার করে, ওমরের কাছে যাব। চলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির হয়েছে। মুসলমান তখন অভিনয় করে কান্না করে বলে, হুজুর, আমি সাংঘাতিক মুসলমান, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। খুব কাঁদছে। তো ওমরে ফারুক বলছে, বাবা কেঁদো না, কি হয়েছে বলো না, কি হয়েছে বলো। বলে, না হুজুর, আমি খুব ভালো মুসলমান, আমি সাংঘাতিক মুসলমান। বলে, বাবা না কেঁদে কি হয়েছে বলো না। বলে, এই যে তলোয়ারটা আমার, ইহুদি জোর করে তলোয়ারটা নিয়ে নিয়েছে গায়ের জোরে। ইহুদি তখন বলছে, হুজুর বিচার আপনি করবেন, তবে তার আগে একটা কথা বলি, আপনার কাছে আসার আগে রাসূলুল্লাহর দরবারে গিয়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইসালা দিয়েছেন যে দিন দুনিয়ার বাদশাহ হাবিবে কিবরিয়া 2 মুখের কথা শুনে ফাইসালা করে তলোয়ারটা আমার হাতে তুলে দিয়েছে। ওমরে ফারুক এই কথা শোনার পরে
ঘর থেকে তলোয়ারটা নিয়ে এলেন, মুসলমানের মাথাটা কেটে দিলেন। কাতলা মাছের মতো লাফাতে লাগলো। মুনাফিকরা আন্দোলন শুরু করে দিল, হত্যার বদলে হত্যা চাই, ওমরের বিচার চাই, হত্যার বদলে হত্যা চাই, ওমরের মাথা চাই। নবীজির দরবারে বিচার জানানো হলো, ইহুদির হাতে তলোয়ার দিয়েছে, আর ওমরে ফারুক মুসলমানের মাথা কেটে নেবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাই কথা বলে, যে মুসলমান আমার নবীর ফায়সালা মানে না, যে মুসলমান আমার নবীর কথাকে অমান্য করে, যে মুসলমান দাবি করে অথচ নবীর ফায়সালা মেনে নিতে পারে না, আমি ওমরে ফারুক তাকে মুসলমান মনে করি না। মাথা কেটে নিয়েছে ওমরে ফারুক। আল্লাহ রাসূল বসে আছেন, আসমান থেকে জিবরাইল ফেরেশতা হাজির হয়েছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি চিন্তিত হবেন না, আপনি মন খারাপ আপনি করবেন না, হুজুর আপনি চিন্তা করবেন না, আল্লাহ পাক আপনাকে খুশির সংবাদ জানিয়ে দিয়েছে, আপনি শুনিয়ে দেন। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, যে নবীর ফয়সালা মানে না, যে নবীর কথা মানে না, যে নবীর সুন্নতকে ত্যাগ করে দেয় ইচ্ছা করে, টুপি থাকতেও টুপি পরে না, লম্বা পোশাক থাকতেও পরে না, সবাই হাত তুলে নবীর সুন্নত আদায় করে দোয়া করে। নবী বলেন পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। দোয়া করো, দোয়া করো। আমি আল্লাহ পাকের দরবারে চাইলে পরে আমি আল্লাহ খুশি হই, না চাইলে আমি আল্লাহ রাগ করি। ভিক্ষুকের নাই তোমরা দোয়া করো, কামনা করো। পৃথিবীর জমিনে নবীর কথা অমান্য করে যারা, ইমানদার মুমিনের খাতায় কখনোই পড়ে না তারা। যতদিন বাঁচবো নবীর সুন্নত, নবীকে মোহাব্বত করে যাব। এ মুসলমান, তবে আপনি ভুলে যাবেন না, ওই পুলিশ অফিসার নেমন্তন্ন করলো, তার বাড়িতে হাজির হয়েছিলাম। আহারে খাবারের আয়োজন করেছে, খাবার খেলাম। আমি বললাম বেশিক্ষণ থামবো না, তবে আপনার জন্য দুটো তোহফা নিয়ে এসেছি। এক হলো কোরআন শরীফ, বাংলার অনুবাদ করা আছে, দ্বিতীয় হলো নবীজির জীবনী। এই দুটো কিতাব বাংলাতে এনেছি। সঙ্গে সঙ্গে হিন্দু ঘরের বৌমা বলে, না না আপনাদের কোরআন আমাদের ছোঁয়া যাবে না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন সবাই পড়তে পারে, সবাই পড়তে পারে, কোরআন সবাই পড়তে পারে, কিন্তু না পাক অবস্থায় কোরআন ছোঁয়া যাবে না। এই যে দরুদ সবাই পড়তে পারে না, আমরা শুধু দরুদ পড়ব? দরুদ সবাই পড়বে না আমরা শুধু পড়ব? সবাই। কোরআন বলছে সবার জন্য নয়। আচ্ছা সুদ সবার জন্য হারাম না সবার জন্য হারাম নয়? কি বলছেন? সবার জন্য আবার সুদ হারাম হয়? হয়। আরে বেঈমানের জন্য আবার কি সুদ হারাম হবে? কথা বুঝতে পারছেন? এ বাবা, হাজা বায়ানুল লিন্নাস, বায়ান সবার জন্য। দাঁড়িয়ে থাকবে যারা তারাও বায়ান শুনবে, বসবে যারা তারাও বায়ান শুনবে, কিন্তু দরুদ সবার জন্য না। ইমানদার যারা হবে তারাই দরুদ সালাম পড়বে, মুনাফিক বেঈমান যারা দরুদ সালাম পড়বে না তারা। এ ভাইরা আমার, আমি বললাম এই যে কোরআন নিয়ে এসেছি, একটু কোরআনটা পড়বেন, তবে পেশাব করে পানি নেবেন, এই রকম করে গোসল করবেন, পাক পবিত্র হবেন, তারপরে কোরআনটা পড়বেন, নবীর জীবনীটা পড়বেন। 3 মাস যেতে না যেতে ওই মানুষটা ডাক দিয়ে বলে, হুজুর আর ভালো লাগে না, আর পূজা করতে ভালো লাগে না, আর পূজা করতে ভালো লাগে না, কারণ বেদ পড়ে দেখলাম আন্ধা তোমা প্রভাসন্তি ইয়া সম্মতি উপস্থিত এই থঙ্গৌল ঘাত প্রায় জানিসু পর ধর্মরে ধর্মত্তনাই সাতেন ভাগবান বতরিষ্যতে। পৃথিবীর জমিনে যারা ওই ভগবান, যারা ওই সৃষ্টিকর্তার পূজা আর আকৃতি তৈরি করে, মূর্তি তৈরি করে, আন্ধা তোমা অন্ধকারে প্রভাসন্তি প্রবেশ করে, ইয়া সম্মতি উপস্থিত যারা প্রতিপালকের মূর্তি তৈরি করে, আর ভালো লাগে না কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, স্বামীটা মুসলমান হয়, বিবিও মুসলমান হয়, এক কন্যা এক ছেলে মুসলমান হয়ে গেল, চারজন সদস্য কালেমা পড়ে নিল। আজ তাদের যদি আপনারা চেহারা দেখেন, আল্লাহর কসম করে বলে আজ চেহারাটা দেখলে পরে এত সুন্দর নুরানি চেহারা, হালকা হালকা গালে দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে চেহারা সুন্দর হয়েছে। মাঝে মধ্যে ফোনে কথা হয় আর বলে হুজুর একটা আমল করি। কি আমল? বলে প্রতিদিন সকালবেলায় 300 বার করে দরুদ পড়ি, তারপরে অফিসে ডিউটি যায়, আবার ডিউটি ছেড়ে এসে রাতের বেলায় ঘুমানোর আগে হাত মুখ ধুয়ে অজু বানায়, অজু বানানোর পরে 300 বার দরুদ পড়ে। আমার ঘরে কখনো অভাব হয় না, কখনো কোনো মানুষের দুশ্মনী করে কেউ ক্ষতি করতে পারে না। পৃথিবীর মানুষেরা সিসিটিভি ক্যামেরা লাগায়। আল্লাহ পাক রাসূলুল্লাহর মহব্বতে দরুদ পড়ার কারণে 2 জন ফেরেশতাকে সব সময় সিসিটিভি ক্যামেরা করে রেখে দিয়েছে, কেউ কোনোদিন আমার ক্ষতি করতে পারে না, আর সংসারে কখনো অভাব আসে না। খবর লাগাও মুসলমানের ছেলেরা। 3 বছর আগে একটা কথা বলেছিলাম, ওই যে উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির আছে, দিবাসের মন্দির, 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো। ওই মন্দিরে ব্রাহ্মণ হয়েছিলেন তিনি, 12টা ভাষায় এমএ করেছিলেন যিনি, নাম ছিল ডক্টর শিবশক্তি শরৎজি। মূর্খ মানুষ না, শিক্ষিত, বড় শিক্ষিত, সাধারণ নয়। বর্তমানে লাপাচ্ছে যারা, কেউ আসলে বেদ পুরাণ পড়ে নাই, তারা হিন্দু মুসলমান করছে যারা। কি বলছেন? এই তো আজকেই যখন আসার সময় আমাদের ড্রাইভার বাবু বলছেন, এই যে ঠাকুরগুলো নিয়ে যাচ্ছে কারা বিসর্জন দিতে যাবে, শিখতে পেলেন? কি শিখবো? বলে যারা ঠাকুরগুলো বিসর্জন নিয়ে যাচ্ছে কেউ বামুন নয়, সব নিচু জাতের, মন্দিরে ঢুকতে পাবে না তারা, পূজা কখনো করতে পাবে না তারা। বাবরি মসজিদ ভেঙেছিল যারা, আজও বিসর্জন করতে যায় তারা, আসলেও বামুন এরা কেউ নয় তারা। কথা বুঝতে পারলেন? মানে যারা হিন্দু মুসলমান দাঙ্গা করে, পণ্ডিত যারা হয়, শিক্ষিত যারা হয়, প্রকৃত বামুন যারা হয়, দেখবেন হিন্দু মুসলমান দাঙ্গা করে না তারা, কারণ তারা জানে একমাত্র ধর্ম হলো ইসলাম, একমাত্র নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ ভাই, ওই যে বামুনের কথা বলি, ডক্টর শিবশক্তি শরৎজি কি করেছিল? ওই ব্রাহ্মণ মানুষটা এত বড় ব্রাহ্মণ হওয়ার পর কোরআনটা ছিঁড়েছিল, হিন্দু মানুষরা বাহবা দিয়েছিল, কোরআন ছিঁড়েছে। বর্তমানে নেতা যদি কেউ হতে চায়, টিকিট যদি কেউ পেতে চায়, বলে মুসলমানদের পিছনে কাটি লাগা, টিকিটও পাবি, নেতা হবি, এমএলএ এমপি হবি। কি গো, ভুলো না? ঠিক বলছি, এটাই তো চলছে এখন। ভাইরা আমার, কোরআন ছিঁড়ে দিল, শত মানুষে বাহবা দিল। ডক্টর শিবশক্তি শরৎজির জীবনীটা পড়ে দেখবেন বাবা, আহারে ওই মানুষটা করলো কি? কোরআন ছিঁড়ে দেওয়ার পরে মনের ভিতরে অনুশোচনা হলো, আর ওই মানুষটা দিল্লির চাঁদনি চকে গিয়েছিল, চাঁদনি চক থেকে কোরআন কিনেছিল। ইংরেজি ভাষার অনুবাদ কোরআন কিনবে, ইংরেজিতে কোরআন পড়বে, আরবিতে কোরআন পড়তে পারে না, তাই ইংরেজি ভাষার কোরআনের অনুবাদ কিনলে সে। তাই কোরআনটা বাড়ি নিয়ে এসে 1 বছর 2 মাস 14 মাস কোরআন পড়েছিল। 14 মাস কোরআনটা পড়ার পর বেদ পুরাণ পড়েছিল, আর হাজার হাজার হিন্দুদের সামনে গিয়ে বলেছিল যে মানুষ যখন মারা যায়, বামুনটা তখন মৃত্যু মানুষের কানে কানে একটা মন্ত্র শোনায়, তারপরে ওই যে গঙ্গা জল, ওই যে কলসি নিয়ে 7 বার পাক দেয়, তারপরে মুখে আগুন লাগায়। বলে কি মন্ত্র শোনায়? বলে আমার বড় আফসোস,
ওই মন্ত্রটা যদি জ্যান্ত মানুষকে শোনাতো কতই না ভালো হতো। বলে মৃত্যু মানুষের কানে বামুনটা কি মন্ত্র শোনায়? বলে মন্ত্রের নাম হলো অনকাহি মন্ত্র। হতারে মিন্দ্র হতারে মিন্দ্র মহাশরীন্দ্রাম মাংমাদাবাতীতা দিবাদাকরান্তে পুরকিতিরিতা লা ইলহা করতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরওয়াপ ইনতি তো জপি নামে মুহাম্মাদান। তোমরা যদি উচ্চ পদবী লাভ করতে চাও আল্লাহ আল্লাহ আল্লাহর নাম জপ করো। আর যদি তোমরা স্বর্গ লাভ করিতে চাও তোমরা নবী মুহাম্মদের নাম জপ করো, নবী 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 করো, নবীর জীবনী আদর্শ ফলো করো। এহকালে নাজাত পাবে, পরকালে স্বর্গ লাভ করিবে। দেখবেন হিন্দু ভাইরা মারা গেলে ওরা মৃত্যু ব্যক্তির নামের আগে বলে স্বর্গীয়। কি বলে? সেদিন প্রশ্ন করেছিলাম, হ্যাঁ বাবা তুমি যে বললে স্বর্গীয় সুকুমার, তা সুকুমার স্বর্গে আছে না নরকে আছে জানলে কি করে? বলে লোকে বলে তাই এটা প্রথা হয়েছে, তাই আমরাও বলি। এ মুসলমান ভাইরা আমার, ডক্টর শিব শক্তি সরোজজি 14 মাস কোরআন পড়েছিল, আর এই কোরআনটা বুকে নিয়ে মন্দিরে দাঁড়িয়েছিল। এই কোরআনটা বুকে নিয়ে হাজার মানুষের সামনে বলেছিল পৃথিবীর জমিনে নাজাত আর কল্যাণ দেবে একমাত্র পবিত্র কোরআন। নবী দিয়েছে এই পবিত্র কোরআন। মা আয়েশাকে জিজ্ঞাসা করা হলো নবীর আদর্শটা কি? মা আয়েশা বললেন কোরআনটাই হলো নবীর আদর্শ, কোরআনটাই হলো নবীর আদর্শ। ডক্টর শিবশক্তি সরোজজি বলেছিল, ডক্টর শিবশক্তি সরোজজি বলেছিল কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ গলার পইতে খুলে নিয়েছিল। যার হাতে যেমন ছিল সবাই আঘাত করেছিল। কোরআন বুকে নিয়ে কালমা পড়তে পড়তে বার হয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়েছিল, সবাই কালমা পড়ল। বাবার নাম মহন্তং প্রতং দাসদাস, কালমা পড়ে নিল। মায়ের নাম ভানুমতি, কালমা পড়ে নিল। বিবির নাম শ্রদ্ধা দেবী, কালমা পড়ে নিল। সবাই কালমা পড়ে নিয়েছিল, সবাই গোসল করে নিল, ইমানদার হয়ে গেল। কোরআন বুকে নিয়ে এলাকা ত্যাগ করলো, কদম ফেলে আর ইসলাম প্রচার করতে করতে যায়। ওই মানুষটা বলে আমরা কালেমা পড়লাম আর মানুষকে বুঝিয়েছে, মানুষের কাছে মার খেয়েছে, তাতে আমাদের দ্বারাই আরো কতজনা কালেমা পড়ে মুসলমান হয়। এ মুসলমান ভাইরা আমার, তুমি তো মুসলমান।